फिर क्यों तेरी यादों ने मुझे रुला दिया। গত পর্বে আমরা দেখেছিলাম শহরের সিরিয়াল কিলার বার হওয়ার খবরটা শুনে তে ও জিমিন বেশ ভয় পায়। বিশেষ করে জিমিন তো আরোই ভয় পেয়ে যায়। তারা হস্টেলে দরজা দিয়ে থাকলে, দরজায় ধাক্কা মারলে তখন জিমিন ভাবে সিরিয়াল কিলারগুলো চলে এসছে, যার কারণে সে তেকে দরজা খুলতে দেয় না। কিন্তু তে দরজা খুলে দেখে তাদেরই হোস্টেলের ম্যাম জিসো এসছে তাদের খোঁজ নিতে। জিসো চলে গেলে তাদের দরজায় আবারও কেউ ধাক্কা মারে। তখন তে দরজাটা খুলতে নিলে জিমিন তেকে বারণ করে। এইবারে যেন জিমিন একটু বেশি ভয় পেয়েছে। তখন তে জিমিনকে সান্ত্বনা দিয়ে বলে যদি জিসো ম্যাম হয়। তখনই গিয়ে তে দরজাটা খুলে দিয়ে অবাক হয়ে যায়, কারণ সেখানে জিসো ম্যাম ছিল না, সেখানে ছিল তাদেরই দুটো ফ্রেন্ড। তারা তাদেরকে ফোর্স করে বাইরে যাওয়ার জন্য, কারণ সেই মেয়েগুলোর বেশ কিছু জিনিস কেনা হয়নি আর তাদেরও একা একা যেতে ভয় লাগছে। তখন জিমিন, এই শোন, আমিও যাব না, তেও যাবে না, এটা তোদের দোষ। তোরা কেন তোদের জিনিস আগে থেকে নিয়ে আসিসনি? জানিস এত বড় বিপদ আমাদের চারপাশে ঘুরপাক খাচ্ছে, বিশেষ করে মেয়েদের জন্য, তারপরেও তোদের এত বড় ভুল হয় কি করে? আর এখন কোনো জিনিসের কারোর দরকার নেই, তোরা নিজেদের রুমে যা। তো এটা কিন্তু যাবি না, আমি বারণ করেছি তোকে। এমন কেন করিস জিমিন? ওরা তো আমাদের ফ্রেন্ড, বল, কিছু তো দরকার হতেই পারে। চল না যাই, চল না বান্ধবী, চল জিসা ম্যামের পারমিশনটাই নিয়ে নি, কিছু হবে না, দেখ বাইরে অনেক লোকজন। তোরা চল, আমরা যাব, ঠিক আছে? তো সব কিছুতেই বেশি বেশিতে তুই জানিস এখন বিপদ, আর ওদেরই বা এত কিসের জিনিসের প্রয়োজন? হ্যাঁ, যে ওদেরকে যেতেই হবে। এই তোদের কিসের প্রয়োজন না আমাকে বল, আমার কাছে থাকলে আমি ঠিক দিয়ে দেবো। তুই যাস না, দেখ আমার কথা শোন, বাইরে কিন্তু সত্যিই বিপদ। এই দুটোকেও না, মানে শোন জিমিন, তোদেরকে না আমি শুধু জিজ্ঞাসা করতে এসেছিলাম, আমি জোর করিনি আমার সাথে যাওয়ার জন্য। যেতে হবে না, যাবে না বলে দিলেই হয়, এত কথা শোনানোর কি আছে? লাগবে না আমাদের তোদের কিছু। এমনি তো আমি ভেবেছিলাম তোর আমাদের ফ্রেন্ড হোস, যদি একটু যাস আমাদের ভালো লাগবে। বাদেতে যেতে হবে না, আমরাও যাচ্ছি না, আমরা লাগবে না আমাদের কিছু, তোরা থাক। কথাটা বলে আয়ু সেখান থেকে মন খারাপ করে চলে যায়। ব্যাপারটা দেখে তের একটু খারাপ লাগে, তাই তে জিমিনের দিকে তাকিয়ে কিছু বলতেই যাবে, জিমিন চুপচাপ শুয়ে পড়ে, কারণ জানে এখন তের বকুনি তাকে খেতে হবে। কিন্তু তে কিছু বলে না, চুপচাপ দরজাটা লাগিয়ে জিমিনের পাশে গিয়ে নিজের মতন করে শুয়ে পড়ে। জিমিন একটু তাকিয়ে মিচকি হেসে তের কাছে চলে যায়। কিছুক্ষণ পরে, হাই, ঠিকই বলেছিলিস ভাই, দেখতে তো সুন্দর আছে। ওয়াও, মাশাআল্লাহ। তুমি কে আপনারা? তে তে তাড়াতাড়ি ওঠ, দেখ কারা এসছে। এই আপনারা কারা? আর কোথা থেকে এসছেন? বেরিয়ে যান, আমি কিন্তু চিৎকার করতে না হলে বাধ্য হব। আপনারা কারা সত্যি করে বলুন তো? আমাদের রুমে কি করে আসলেন? আমাদের রুম তো লক করা ছিল, আর জানালাও তো লক করা, কোথা থেকে আসলেন? আমরা কিন্তু চিৎকার করতে বাধ্য হব, কথা বলুন। হাই হাই, কি তেজ, আই লাইক ইট। জাঙ্কুক, এক কাজ কর, তুই তুই সাহসীটা কেন? এটা তোর সাথেই মানে, আমি ভীতুটাকে নিই। সুন্দর আছে বলতে হবে। কি করি বলতো, এদেরকে মারতেও তো দেখছি হাত কাঁপছে। ঠিকই বলেছে সুগা, দুটোকে মারা যাবে না, কদিন একটু নিয়ে খেলায়, তারপর না হয় এদের ব্যবস্থা ঠিক করে ফেলবো। তবে এটার সাহসটা একটু বেশি বল, আমাদের সামনে আজ পর্যন্ত কেউ একটু শব্দ করার ক্ষমতা পায়নি, তবে এরা, ওয়াও। জিমিন আর তে ভালো মতনই বুঝতে পেরেছে এরা দুটোই সেই সিরিয়াল কিলার। তবে তারা কি করবে কিছুই বুঝতে পারছে না। তারা কিছু করবে তার আগে জাঙ্কুক ও সুগা চালাকি করে তে ও জিমিনের মুখে কিছু একটা স্প্রে মেরে দেয়। তাদেরকে নিয়ে পিছনের জানলা দিয়ে তারা ঠিক বেরিয়ে যায়। কিছুক্ষণ পর যখন তে ও জিমিনের জ্ঞান ফেরে, তারা দেখে তারা একটি বড় রাজপ্রাসাদের মতন বাড়িতে।
ঘরের প্রয়োজনীয় তাদের সমস্ত জিনিসই প্রায় রাখা আছে। তারা যখন উঠে চেঁচাতে থাকে ঠিক তখন জাংকুক ও সুগা সেই রুমে চলে আসে। তোমাদের প্রবলেমটা কোথায়? হ্যাঁ, এত চিৎকার করছো কেন তোমরা? তোমাদের সমস্ত প্রয়োজনীয় জিনিসই তো এনে রাখা আছে। বুঝি না তোমাদের মেয়ে মানুষদের, তোমরা যে কী চাও ভেবেছিলাম গয়না শাড়ি দেখলে তোমরা থেমে যাবে। জাংকুকেরা তো দেখছি সেই রকম মেয়েই না, চল এদেরকে নিয়ে যায়। সুগার কথা শেষ হতে না হতেই জাংকুক ও সুগা জিমিনতের হাত ধরে টানতে টানতে নিচে রান্নাঘরের দিকে নিয়ে যায়। তে ও জিমিন ভেবেছিল তাদেরকে এরা অধৈর্য হয়ে হয়তো ছেড়ে দেবে, কিন্তু তাদের ধারণা ছিল পুরোটাই ভুল। জাংকুক তখন তে ও জিমিনকে বলে যে তারা নাকি অনেকদিনই ভালো মতন কিছু খেতে পায়নি, ভালো কিছু রান্না করে দিতে। মুখের ওপরে জিমিন ও তে দুজনেই না বলে। জাংকুকের মেজাজ তখন একটু চড়া ছিল, যার কারণে পাশে থাকা লঙ্কার গুঁড়োটা পুরোটাই তের মুখে ছুঁড়ে মারে।